নারায়ণগঞ্জের রূপগঞ্জে লিটল অ্যাঞ্জেলস সেমিনারি স্কুলের একটি কেন্দ্রে হাম রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এ সময় তিনি বলেন, শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতে হাম ও রুবেলা প্রতিরোধে টিকাদানের কোনো বিকল্প নেই। আমাদের বাচ্চাদের রেসিস্ট্যান্স পুষ্টি দিন দিন কমে যাচ্ছে, যেই কারণে হামের মতন একটা ভয়াবহ রোগ আমাদেরকে বিব্রত করে ফেলতেছে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে, আমাদের কত মায়ের বুক খালি করে নিয়ে যাচ্ছে। সিলেটে মাসব্যাপী হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি আশা প্রকাশ করেন, অচিরেই দেশব্যাপী হামের প্রকোপ উল্লেখযোগ্যভাবে কমে আসবে। রাজশাহী মহানগরীতে কমিউনিটি পর্যায়ে ৪৫,৬২৩ জন শিশুকে এবং স্কুল পর্যায়ে ৮,৫২১ জন শিশুকে হামের টিকা দেয়া হবে। চাঁদপুরে দ্বিতীয় পর্যায়ের হাম রুবেলা বিশেষ টিকাদান কর্মসূচি চলছে। টিকাদান কার্যক্রম শুরু হওয়ায় খুশি অভিভাবকরা। নরসিংদীতে হাম রুবেলার টিকাদান কার্যক্রম উদ্বোধন করা হয়। আগামী ১০ মে পর্যন্ত জেলায় ১৭৩৬টি কেন্দ্রে ৩,১০,০০০-এরও বেশি শিশুকে টিকা দেওয়া হবে। অভিভাবকরা যারা আছেন, আপনারা আপনাদের বাচ্চাদেরকে নিয়ে এসেছেন, আপনাদের বাচ্চাদের তো ভ্যাকসিনেশন হবেই, পাশাপাশি আপনারাও অন্যদেরকে বলবেন। পিরোজপুরে হাম রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন সিভিল সার্জন। নেত্রকোনায় ২,২৪,৮০৯ জন শিশুকে হাম ও রুবেলার টিকা দেওয়ার লক্ষ্য নিয়ে কর্মসূচি শুরু হয়েছে। বাগেরহাটে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে অভিভাবকরা তাদের সন্তানকে নিয়ে আসছেন টিকা কেন্দ্রে। লক্ষ্মীপুরে ২,১৮৫টি কেন্দ্রে শুরু হয়েছে হাম রুবেলার টিকা কার্যক্রম, চলবে ১০ মে পর্যন্ত। সাতক্ষীরায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বান্দরবানেও হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক সানিউল ফেরদৌস। দেশব্যাপী এই কর্মসূচি সিটি কর্পোরেশন এলাকায় ২০ মে পর্যন্ত এবং দেশের অন্যান্য অংশে ১২ মে পর্যন্ত চলবে। সুরাইয়া অনু, গ্রিন নিউজ ডেস্ক।